দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হইতে দেরি হবে না। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল করবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি শীতের সময় সফর করতেছিলেন। সফর করতে করতে রাত হয়ে গিয়েছে, এখন থাকবে কোথায়? দূর থেকে দেখা যায় এক ব্যক্তি এরকমভাবে আগুন জ্বালাচ্ছে, আগুন দেখা যায়। সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন লোক সে এরকমভাবে আগুন জ্বালায় রুটি তৈরি করতেছে। কি তৈরি করতেছে? রুটি সেকতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই আমি একজন পথিক, আমি একজন মুসাফির, রাত্রে কোনো থাকার কোনো জায়গা নাই। আমি যদি এই রাতটা আপনার কাছে যদি বসে রাতটা কাটাই দেয় তাহলে কোনো আপনার সমস্যা হবে নাকি? ওই রুটি বিক্রেতা বলল, না আমার কোনো সমস্যা হবে না, আপনি বসেন, আপনি থাকতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করে দেখলেন ওই রুটি যে সেকতেছে সেই ব্যক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে সবসময় খেয়াল রাখতেছে। সেটা হলো তিনি যখন রুটির জন্য আটা খামির করে পানি দিয়ে ছেনে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার যখন রুটি বানানোর জন্য, রুটি তৈরি করার জন্য আটাগুলো গোল করে ছোট ছোট করে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার যখন রুটি বলে, রুটি লম্বা করে চওড়া করে বড় করে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার যখন রুটি চুলার উপরে দেয় সেকার জন্য তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার যখন রুটি উল্টায় দেয় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। আবার রুটি যখন নামায় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আপনি কি শুধু এই আস্তাগফিরুল্লাহ পারেন আর কোনো কিছু পারেন না? ওই রুটি বিক্রেতা বলল, ও পথিক, ও মুসাফির ভাই, আমি অনেক দোয়া পারি, অনেক তাসবিহ তাহলিল পারি, কিন্তু এই আস্তাগফিরুল্লাহর মধ্যে যে ফজিলাত আমি পেয়েছি অন্য তাসবিহ তাহলিলের মধ্যে এরকম ফজিলাত পাই নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি জানার জন্য আরো আগ্রহ হয়ে গেলেন, কৌতূহল জাগলো যে কি পেয়েছে এরকম আস্তাগফিরুল্লাহর মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও রুটি বিক্রেতা ভাই, আপনি আস্তাগফিরুল্লাহর মধ্যে কি পেয়েছেন? ওই রুটি বিক্রেতা বলল, ও পথিক, ও মুসাফির ভাই, আমি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাই পেয়ে গিয়েছি। শুধু তাই না, এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমি জীবনে যত দোয়া করেছি সবগুলো আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসাফির ভাই একটা জানার বিষয় হলো, আমি সব কিছু পেয়েছি আল্লাহর দরবার থেকে কিন্তু একটা জিনিস পাই নাই। আমার সব দোয়াই কবুল হয়েছে কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা কি? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি সব দোয়া আল্লাহর দরবারে আপনার সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া কবুল হয় নাই, সে একটা দোয়া কি করেছিলেন যেটা কবুল হয় নাই? ওই রুটি বিক্রেতা বলল, ও মুসাফির ভাই, আমি আল্লাহর দরবারে যা চেয়েছি সব পেয়েছি, সব দোয়া আমার কবুল হয়েছে কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। সেটা হলো এই জামানার সবচাইতে জগৎ বিখ্যাত মুহাদ্দিস যার নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তেনাকে আমি দেখার জন্য আমি চেয়েছিলাম আল্লাহর দরবারে, কিন্তু তার সাথে আজও পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই।
ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি আর নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও রুটি বিক্রেতা ভাই, আস্তাগফিরুল্লাহর কারণে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, আপনার সব দোয়া কবুল হয়েছে। আপনি যেই দোয়াটা মনে করছেন কবুল হয় নাই, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের জন্য কবুল করে নিয়েছেন। আপনি যাকে দেখার জন্য আল্লাহর দরবারে আরজি করেছিলেন, সেই ব্যক্তি হলাম আমি। আমার নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি।